আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে উবারে আপনি গাড়ি কিভাবে দিবেন এবং কত মডেলের গাড়ি আপনি উবারে দিতে পারবেন এবং কত রেজিস্ট্রেশনের গাড়ি আপনি দিতে পারবেন। তো সবার আগে একটা কথা বলি, যারা উবারে রেজিস্ট্রেশন করতে চান, ড্রাইভার অথবা গাড়ি রেজিস্ট্রেশন করতে চান, আমার একটি ভিডিও করা আছে। ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা কিন্তু উবারে কিভাবে রেজিস্ট্রেশন করে সেটা আপনারা শিখে যাবেন। তবে এটা ভিডিওটা খুবই শর্ট ভিডিও হবে, তাই সংক্ষিপ্তর মধ্যে বলে দিচ্ছি। যারা উবারে রেজিস্ট্রেশন করতে চান, গাড়ি রেজিস্ট্রেশন করতে চান, মিনিমাম 2005, 2005-এর নিচে কোনো গাড়ি রেজিস্ট্রেশন হবে না। 2005-এর উপরে যে রেজিস্ট্রেশনগুলো আছে গাড়ির, ওই গাড়িগুলো কিন্তু আপনি উবারে দিতে পারবেন। না হলে আপনি প্রিমিয়াম যে ট্রিপগুলো আছে, প্রিমিয়াম ট্রিপ বলে অনেক বড় ট্রিপগুলা এবং অনেক ভালো ভাড়া পাওয়া যায়, ওই ধরনের ট্রিপগুলো কিন্তু আপনি পাবেন না। কম রেজিস্ট্রেশনের গাড়ি কিন্তু আপনার আগে নিত, কিন্তু পিছনে কিছু একটা আপডেট আসার কারণে আপনার উবার থেকে কিন্তু একটা নতুন একটা আপডেট আসছে, যেটা হচ্ছে আপনারা 2005-এর উপরে যারা রেজিস্ট্রেশন আছে গাড়ি, তারাই শুধুমাত্র উবারে ইনলিস্টেড হতে পারবে। এবং উবারে ইনলিস্টেড হইতে হলে কিন্তু বিআরটি থেকে একটা রোড পারমিট নিয়ে আসতে হয়। ওটার খরচ আনুমানিক 1-1.5 হাজার টাকার মতো হবে। আমি সঠিক জানি না, যদিও জানি। একটু জেনে আপনাদেরকে জানাবো, একটু জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই আজকের ভিডিওটা একটু শর্ট করে বলার চেষ্টা, শর্ট করে বলতে কি, টপিকটাই শর্ট। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই উবারের রেজিস্ট্রেশন কিভাবে করব, বা কোন কোন মডেলের গাড়ি উবার রেজিস্ট্রেশন করে। তো তাদের জন্য এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখলে তো আপনি বুঝতেই পেরে গেছেন যে আসলে ঘটনাটা কি। 2005-এর উপরে, 2005 হচ্ছে লাস্ট, 2005-এর উপরে যারা রেজিস্ট্রেশন করা গাড়িগুলো আছে, শুধুমাত্র তাদের গাড়িগুলো এবং ওই গাড়িগুলোই কিন্তু উবারে রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে।